আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা যারা 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে 30 লক্ষ টাকা বিনিয়োগ করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ 30 লক্ষ টাকা রাখলে প্রতি 3 মাস অন্তর কত টাকা করে বর্তমানে মুনাফা দিচ্ছে এই সঞ্চয়পত্রে এবং কত টাকা উৎসকর কেটে নেওয়া হবে, কারা এই সঞ্চয়পত্রটি কিনতে পারবেন, এ টু জেড 30 লক্ষ টাকার ক্যালকুলেশন সহ বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো যারা চ্যানেলে নতুন, ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন ব্যাংক রিলেটেড, সঞ্চয়পত্র এবং প্রাইস বন্ড রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বর্তমানে বাংলাদেশে 4 ধরনের সঞ্চয়পত্র পাওয়া যায়, আপনারা সকলেই জানেন। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র। তো আমরা এখান থেকে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র 30 লক্ষ টাকা রাখলে কত পাবেন এই ক্যালকুলেশনটা এখানে দেখব। সর্বপ্রথমে বলি এই সঞ্চয়পত্রটি কারা ক্রয় করতে পারবেন কিংবা মূল্যমানগুলো কি। মূল্যমানগুলো মূলত 1 থেকে 10 লক্ষ টাকার হয়ে থাকে এই সঞ্চয়পত্রটি এবং মেয়াদকাল হবে 3 বছরের জন্য। সঞ্চয়পত্রটি সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিক কিনতে পারবেন, 18 বছরের ঊর্ধ্ববয়সী বয়স হলে করতে পারবেন। তবে সঞ্চয়পত্রের ক্ষেত্রে দুটো রেট দেওয়া হয়ে থাকে। 1 থেকে 7,50,000 টাকা পর্যন্ত হলে একটি রেট এবং 7,50,000 টাকার উপরে গেলে ভিন্ন রেট। আমরা যেহেতু 7,50,000 টাকার উপরে 30 লক্ষ টাকা রাখবো, তাহলে আমরা পাবো এই পাশে যে রেটটি দেখতে পাচ্ছেন। আপনি যদি সম্পূর্ণ 3 বছর মেয়াদকালের জন্য করেন, এটি মূলত 3 বছরের জন্যই কিনতে হয়, কিন্তু আপনি যদি 1 বছর শেষে টাকাটি ভাঙিয়ে নিতে চান তাহলে রেট হবে 11.60%। 2 বছর যদি সম্পূর্ণ হয় তাহলে 11.16, আর সম্পূর্ণ 3 বছর হলে 11.77%। এভাবে আপনারা কিন্তু মুনাফা পাবেন। এবার এসে তাহলে 30 লক্ষ টাকায় এই 3টা বছরই যদি হয়, ধরেন আপনি 3 বছরের জন্য রাখলেন, 1 বছর পরে টাকাটি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার প্রতি 3 মাস পর পরে কত টাকা করে আসবে। 3 বছর মেয়াদকাল পর্যন্ত রাখতে পারলে প্রতি 3 মাস পর পরে 10% সরকারি উৎসকর কেটে নেওয়ার পরে 79,447 টাকা করে প্রতি 3 মাস পর পর আপনাকে সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। সঞ্চয়পত্রটি কেনার সময় অবশ্যই আপনাকে একটি সেভিংস অ্যাকাউন্ট দিতে হবে, যে কোনো ব্যাংকের, যে কোনো বাণিজ্যিক ব্যাংকের। 3 মাস অন্তর ওই সেভিংস অ্যাকাউন্টে আপনার টাকাটি ঢুকে যাবে, আপনি চাইলে তুলে নিতে পারবেন। 10% কেন কাটবে? 5 লক্ষ টাকার উপরে যদি বিনিয়োগ করেন তাহলে উৎসকর 10%। যারা 5 লক্ষ টাকার মধ্যেই বিনিয়োগ করবেন তাদের উৎসকর হিসেবে 5% কেটে নেওয়া হবে। ধরেন আপনি 3 বছরের জন্য করলেন, কিন্তু 10 বছর পরেই আপনি টাকাটি ভাঙিয়ে নেবেন, কিন্তু আপনাকে দেওয়া হবে 79,447। যখন আপনি 2 বছর পরে টাকাটি ভাঙাবেন, আপনি প্রতি 3 মাস পরে 75,330 টাকা করে লাভ দেওয়া হবে আপনাকে। কিন্তু বাড়তি যে টাকাটি আপনাকে দেওয়া হয়েছে সে টাকাটি আপনার মূল টাকা থেকে কেটে রেখে দেওয়া হবে। এবং আপনি যদি 1 বছর পরে টাকাটি ভাঙিয়ে তুলে নিতে চান তাহলে 1 বছর পর্যন্ত ক্যালকুলেশন করবে 78,300 টাকা করে। 3 মাস অন্তর 78,300 টাকা করে ক্যালকুলেশন করে দিয়ে বাড়তি যে টাকাটা আপনাকে প্রদান করা হয়েছে সেটি আপনার মূল টাকা থেকে কেটে নেওয়া হবে। আর এই সঞ্চয়পত্রটি বর্তমানে বাণিজ্যিক ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যুরো অফিস এবং বাংলাদেশ ব্যাংকের শাখা থেকে আপনারা ক্রয় করতে পারবেন। তো সঞ্চয়পত্র নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে কিংবা আপনি কত টাকার সঞ্চয়পত্র, কোন সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে চান সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।